অধিবাসের মধ্যে দিয়ে ইসকনের প্রধান কেন্দ্র নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুর মন্দির প্রাঙ্গণে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। সকাল থেকেই সাজো সাজো রবে মেতে উঠেছে মায়াপুর ইসকন মন্দির। অসংখ্য দেশি বিদেশি ভক্তদের আগমনে মিলন মেলায় পরিণত হয়েছে ইসকন মায়াপুর। সোমবার ভোর 4:30 থেকে মঙ্গলারতির মাধ্যমে শুরু হয়েছে জন্মাষ্টমী উৎসব। হরিনাম সংকীর্তন সহ বিশ্ব শান্তি যজ্ঞ, শ্রীকৃষ্ণের নামকরণ, দামোদর অষ্টত্ম পাঠ ছাড়াও নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান। আজ মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে মহাভিষেকের অনুষ্ঠান। ইসকনের সমস্ত ভক্তরা উপবাস থেকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সারাদিন শ্রীকৃষ্ণের সেবায় মেতে থাকবেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে মায়াপুর ইসকন মন্দিরে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছে। দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। আজ শুভ জন্মাষ্টমী মহা মহোৎসব। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5251 বৎসর পূর্বে মথুরার কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হননি। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে প্রেম মৈত্রী ভালোবাসা প্রতিষ্ঠিত করেছিলেন। আজকের দিনেও তার সেই জীবন আদর্শ বাণী সমভাবে প্রযোজ্য। সমগ্র বিশ্বে ইসকনের শাখা কেন্দ্র ছাড়াও হোয়াইট হাউস, কমন্স হাউসও এই জন্মাষ্টমী উৎসব পালন করা হচ্ছে। ইসকন মায়াপুরে 3 দিন ব্যাপী অনুষ্ঠান চলছে। প্রথম দিন ছিল অধিবাস, দ্বিতীয় দিন ভোর 4:30 থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সারাদিন ব্যাপী এবং মধ্যরাত্রি পর্যন্ত বিভিন্ন কার্যক্রম চলছে এবং তার পরবর্তী দিনে 27 তারিখে হবে নন্দোৎসব এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 128তম শুভ আবির্ভাব জন্মজয়ন্তী। এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশের লক্ষাধিক ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা, তিনি পৃথিবীতে শান্তি মৈত্রী প্রেম ভালোবাসা প্রতিষ্ঠিত করুন আজকের শুভ দিনে, এটি আমাদের প্রার্থনা। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।